গুড মর্নিং সবাইকে। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে নতুন একটি জিনিস নিয়ে আসছি আপনাদের সামনে। দেখুন আমার গাছে কি ধরেছে। এগুলো হলো বরবটি, আর এই বরবটিগুলো দেখতে এত সুন্দর। এগুলো আমার নিজের হাতে লাগানো, আমার গাছে, টবের গাছে হয়েছে। আজকে এগুলাকে নিয়ে বাসায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, আপনাদের সাথে সেই জিনিসটা সব কিছু শেয়ার করব। দেখুন বরবটিগুলো দেখতে কেমন। পাশে একটি চাল কুমড়া গাছও হয়েছে। চাল কুমড়া, আশা করি চাল কুমড়া কিছুদিনের মধ্যে খেতে পারবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চাল কুমড়া গাছে ফুল হয়েছে, এখন এগুলা আরও বড় হবে আস্তে আস্তে ভালোভাবে, তারপরে ফল ধরবে। পাশে একটি পুঁইশাক গাছও আছে, সেই পুঁইশাক গাছটাও অনেক সুন্দর। দেখুন এটা কত বড় হয়েছে, লম্বা হয়েছে। বাসায় এসে বরবটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিলাম। বরবটিগুলো কাটা হয়ে গেলে এবার এগুলোকে গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, এবং এই সিদ্ধ বরবটিগুলোকে হাত দিয়ে চেপে পানি ছড়িয়ে নিতে হবে। এবার সাথে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, বরবটি সব একসাথে তেলের মধ্যে হালকা ভেজে নিব। কারণ ভাজা হয়ে গেলে সেটাকে শিলপাটায় বেটে নিব। সাথে যদি মাছ থাকে বাসায়, তাহলে এক টুকরো মাছ কাটা বেছে দিয়ে দিলে স্বাদ আরও বেশি ভালো হবে। দেখুন ভর্তাটা বানানোর পরে এটার কালারটা দেখুন, সে কালারটা দেখা মাত্রই আপনার জিভে জল আসবেই। আর যদি জল না আসে তাহলে তো আর কথাই বলবো না।